নমস্কার বন্ধুরা, আজকে একটা টিফিন খাবার বানিয়ে নিচ্ছি। প্রথমে সাদা রঙের বিউলি কলাই ডাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 3-4 বার ধুয়ে নিয়েছি বেশ পরিষ্কার করে। তারপরে মিক্সারে বেটে নিলাম। এখন বেটে নিলাম বিউলি কলাই ডাল বা সাদা কলাই ডাল বানিয়ে নিচ্ছি। সুজি দিচ্ছি, সুজি এবং কলাই ডাল দুরকম উপকরণ এখন দিলাম। এখন দিচ্ছি এগুলো, নুন দিচ্ছি, তারপর মেখে নেব। নাস্তা বানিয়ে নিচ্ছি কম সময়ের মধ্যে। এই যে লঙ্কা গুঁড়ো দিলাম সামান্য, মেখে নিচ্ছি। এবারে নিরামিষ নাস্তা বানিয়ে নিচ্ছি। কালো জিরে দিচ্ছি, কালো জিরে দিলে বেশ স্বাদটা ভালো লাগে। গোটা জিরে দিচ্ছি, ভেজে নেব, তাই তখন খাবার সময় বেশ ভালো লাগে। সামান্য মশলা গুঁড়ো দিলাম, সামান্য জল দিয়ে মেখে নিচ্ছি। অল্প পরিমাণে জল দিলাম, তারপর মাখিয়ে নিচ্ছি এইভাবে। সব উপকরণগুলো তাহলে মিশে যাবে একসঙ্গে। এখন আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে মেখে নিয়ে হাতে করে পাকিয়ে নিচ্ছি। দেখুন, পিঠের মতন করে পাকিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। এই যে দেখুন, এইভাবে আমি এগুলো হাতের সাহায্যে পাকিয়ে নিলাম পিঠের আকারের মতন করে। তারপর আমি এগুলো ভেজে নেব। নাস্তাগুলো কড়াই গরম করছি, ভেজে নিচ্ছি। এখন এবারে আমি নাস্তাগুলো ঘি দিয়ে ভেজে নেব। গাওয়া ঘি কড়াই বেশ ভালো করে গরম করে নিচ্ছি এবং গাওয়া ঘি কড়াইয়ের মধ্যে দিচ্ছি। গরম কড়াইয়ে ঘি গরম হয়ে যাবে এখন। তারপর নাস্তাগুলো ভেজে নিতে হবে। এই যে দেখুন, একটা করে এখন গরম ঘিয়ে ছেড়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। এইভাবে দেখুন বন্ধুরা, এইভাবে নাস্তাগুলো গরম ঘিয়ের সঙ্গে এখন আমি ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে নিতে হবে। খেতে খুব মজার, জানেন তো বন্ধুরা, এই রেসিপিটা বেশ খেতে মজার। আপনারা যখন টিফিন খাবার খাবেন তখন এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। তখন দেখবেন আপনারা বলবেন বারবার খাবো, বাড়ির সবাই বলবে, দেখবেন যে আবার খাবো। এইভাবে পিঠের মতন করে দেখছেন তো গড়ে নিয়েছি হাতে করে, হাতের সাহায্যে, এবং ভেজে নিচ্ছি। গাওয়া ঘি, গরম ঘি করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমি এখন নাস্তাগুলোকে। নিরামিষ নাস্তা, আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। লো করে গ্যাসের ফ্লেম, তারপর ভেজে নিচ্ছি। তাহলে পুড়ে যাবে না এবং সবসময় উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নাস্তাগুলোকে। দেখে মনে হচ্ছে পিঠে বানিয়েছি, তাই না বন্ধুরা? বলুন, মনে হচ্ছে। খেতে খুব মজার। আপনারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগছে। তখন আপনারা বলবেন আবার বানাবো, আবার খাবো। তাহলে আমি জয়া, আপনারা জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই, এবং শুভেচ্ছা নেবেন সবাই। এই যে দেখুন, উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এইভাবে। দেখুন, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, ভেজে নিলাম। এইভাবে ভেজে নিতে হবে। দেখুন, খুব সুন্দর খেতে। একবার খেয়ে এইভাবে দেখুন। লাইক একটা করে দেবেন বন্ধুরা, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তারপর কেমন হয়েছে বলবেন, পিঠের আকারে নাস্তাগুলো কেমন হয়েছে বলবেন তাহলে কমেন্ট করে। সবাইকে শেয়ার করে দেবেন, আপনাদের প্রিয়জনদের সবাইকে
শেয়ার করে দেবেন। এক ব্যাচ হয়ে গেল আমার ভাজা, এবং 2 নম্বর ব্যাচে এখন আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে ভেজে নিচ্ছি পিঠের আকারে গড়া, হাতে করে গড়া নাস্তা। এই যে ভেজে নিচ্ছি, 2 নম্বর বার ভেজে নিচ্ছি এবং অন্য পাত্রে রেখে দিচ্ছি। গরম গরম একবার খেয়ে দেখুন, গরম গরম চায়ের সঙ্গে খুব ভালো হয়েছে। আপনারা বলবেন দারুণ হয়েছে। দেখবেন এইভাবে একবার বানিয়ে গরম চায়ের সঙ্গে একবার খেয়ে দেখুন নাস্তাগুলো, খুব টেস্ট, বেশ ভালো লাগছে। আপনারা এইভাবে একবার খেয়ে দেখুন বন্ধুরা। এই যে দেখুন, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি কম আঁচে, লো ফ্লেমে, গ্যাসের লো ফ্লেমে ভেজে নিচ্ছি। 2 পিঠ ভালো করে উল্টে পাল্টেই ভেজে নিচ্ছি দেখুন এইভাবে। তারপর আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? তারপর সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই। নাস্তা বানিয়ে নিচ্ছি, দেখুন, খেয়ে দেখুন, খুব ভালো লাগবে আপনাদের। এইভাবে নিজের খেয়াল রাখুন। এই যে দেখুন হয়ে গেছে, অন্য একটা পাত্রে এখন রেখে দিলাম নাস্তাগুলো। এই যে দেখুন কত সহজে বানিয়ে নিলাম, 5 মিনিটে বানিয়ে নিলাম। আজকের মতন তাহলে আসি।